কেন এত কঠিন লাগে জানেন? একটা জিনিস দেখেন, যদি বলি আই গো আমি যাই, এটা একটা প্রেজেন্ট টেন্স, আমরা এটাকে বর্তমানেই ভাবি। যদি বলা হয় আই হ্যাভ গন, আমরা অনেকেই ভেবে বসে থাকি আই হ্যাভ গন মানে কি আমি গিয়েছি হবে না আমি গিয়েছিলাম হবে। আমরা অনেকে এটাকে পাস্ট ভাবি। পাস্ট ভাবার পরেও আবার আরেক ঝামেলা আছে। যখন আমরা পড়ি আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, এটাকে তো পাস্ট আমরা ভাবি। কিন্তু আবার আই হ্যাড গন বললে এটাও কেন আমি গিয়েছিলাম একই অর্থ হচ্ছে। তাহলে আমরা কেন আই ওয়েন্ট না বলে আই হ্যাড গন বললাম এখানে? এই যে দেখেন, চারটা বক্সের মধ্যে চারটা টেন্সের মধ্যে এত কনফিউশন। যদি এত কনফিউশন আপনি সঠিকভাবে বুঝতেই না পারেন, তাহলে কিভাবে আপনি বাংলা চিন্তা করে ইংলিশ বলবেন? এটা হয় না। এই জন্য আপনি যখন ইংরেজিতে কথা বলতে চান, আপনার মধ্যে জড়তা ভয় কাজ করে যে আমি যেই বাক্য বলবো সেটা কোন টেন্সে হবে, কেমনে হবে, ভুল হবে না শুদ্ধ হবে, হ্যাভের জায়গায় কি হ্যাজ হবে, এমের জায়গায় কি ইজ হবে না কি হবে। আমরা কনফিউজড হয়ে যাই। তো এই ব্যাপারটা বুঝতে হলে আপনাকে আসলে বন্ধুরা ভার্ব টেন্স আন্ডারস্ট্যান্ড করতে হবে। এই চারটা জিনিস সংক্ষেপে একটু বুঝাইতে ভালো করে দেখেন। মনে রাখতে হবে, বর্তমানের কোনো কাজ যদি অভ্যাসগত হয়, যেটা রেগুলার করি, সেটাই প্রেজেন্ট ইনডেফিনাইট। তাহলে আই গো আমি যাই, আই রাইট আমি লিখি, আই ডু আমি করি, আই থিঙ্ক আমি চিন্তা করি, আই লার্ন আমি শিখি, নিয়মিত করি, যেমন সকালে ঘুম থেকে ওঠে রাত পর্যন্ত। কিন্তু যদি আমরা কোনো একটা কাজ মাত্র শেষ করছি এরকম একটা সেন্স পাওয়া যায়, বুঝতে পারি, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে। তখন হ্যাভের পরে ভার্বের ভিত্তি হবে। তাহলে আই হ্যাভ গন, আমি গিয়েছিলাম হবে না, আমি গিয়েছি, বুঝতে পারতেছি কিন্তু মাত্র কাজটা হয়েছে, আমি পড়েছি, আমি খেয়েছি, আমি লিখেছি, আমি এই ভিডিওটা দেখেছি, তার মানে মাত্র দেখছেন, এই জন্য এটা প্রেজেন্ট টেন্স, বোঝা যায় কখন হয়েছে। কিন্তু যদি আমরা আই ওয়েন্ট বলি, এটাও যেমন আমি গিয়েছিলাম পাস্ট টেন্স হবে, আই হ্যাড গন বললেও এটাও পাস্ট টেন্স হবে। এই দুইটার মধ্যে মূল পার্থক্য হলো একটা পরে আরেকটা হয়, এই ঘটনাটা দেখাতে পারে পাস্ট পারফেক্ট। অর্থাৎ একটা কাজের পরে যে আরেকটা কাজ হয়েছে, এই জিনিসটা ইন্ডিকেট করতে এই ধরনের টেন্সকে ব্যবহার করতে হয়। কিন্তু শুধুমাত্র অনিশ্চিত কোনো সময় হলে আমরা আই পয়েন্ট বলবো। এই যে চারটা ম্যাটার আছে, এটা একটা বড় ক্লাসে আমি আপনাদেরকে প্রোভাইড করে সুন্দর করে দেখাতে চাই। কারা আগ্রহী সম্পূর্ণ একটা কমপ্লিট ক্লাসে আমাকে জানাবে, তাহলে বড় একটা ক্লাস রেকর্ড করে আপনাদেরকে এটা সুন্দর করে আমি দেখাবো। বন্ধুরা, আমাদের কিন্তু এই সকল ডকুমেন্টসগুলো ক্রিয়েটিভ ইংলিশ কোর্সের এক্সক্লুসিভ ডকুমেন্টস। এটা হচ্ছে ভার্বের ওপরে খুবই চমৎকার একটা ডকুমেন্টস, যেটা আমি আমার অনেক স্টুডেন্টদেরকে এবং আপনাদেরকেও কিন্তু ফ্রিতে গিফট করেছি। এটা হচ্ছে পেইড ব্যাচের ডকুমেন্টস। তো যাই হোক, এরকম ভাবে আপনি যদি আমাদের ফ্রি ডকুমেন্টসগুলো থেকে নিয়মিত শেখার চেষ্টা করেন, অবশ্যই আপনি কিন্তু আপনার ইংরেজিতে অনেক অনেক দুর্বলতা কাটিয়ে সামনে একটা ভালো একটা স্টেজে চলে যেতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু কখনোই ইংলিশ শেখার চেষ্টা না করলে ইংলিশ শেখা কখনোই হবে না। তো এই লক্ষ্য নিয়ে এবার কিন্তু ভর্তি চলছে আমাদের A to Z ক্রিয়েটিভ ইংলিশ কোর্সের নতুন ব্যাচে। আপনারা চাইলে যুক্ত হতে পারেন সীমিত পরিমাণ অ্যামাউন্টে। আমাদের নতুন ব্যাচে যুক্ত হতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। কারা পুরো একটা ভিডিও চান, এই বিষয়টা জানাবেন, তাহলে শীঘ্রই ক্লাস দিচ্ছি।